নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গনি মজুমদার। আজকের বিষয়, সর্বপ্রথম আমরা কোন বিষয়ে জ্ঞান অর্জন করব? সর্বপ্রথম মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম যে ওহী নাযিল করা হয়েছে তা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাক আয়াত নম্বর 1, যার অর্থ হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অর্থাৎ তোমার প্রভুর পক্ষ থেকে যা ওহী করা হয় তার জ্ঞান অর্জন করো। এই আদেশ পৃথিবীর সব মানুষের জন্য, তার মধ্যে মুসলমানদের জন্য কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আমাদের মধ্যে অনেক জ্ঞানী গুণী উচ্চশিক্ষিত ডিগ্রিধারী লোক রয়েছেন। অনেকের বিদেশি বড় বড় ডিগ্রি আছে, কিন্তু অনেকে মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞান নেই। তাই আল্লামা ইকবাল বলেছেন, যার কোরআনের জ্ঞান নেই সে মূর্খ। আবার অনেকে আছেন ইসলামিক অনেক লিটারেচার হাদিস ফিকা পড়েছেন, কিন্তু অর্থসহ বুঝে কোরআন পড়েন নাই। মাঝে মাঝে পড়েছেন, কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থসহ বুঝে কোরআন পড়েছেন এমন লোকের সংখ্যা খুবই কম। কোরআনের আলোকে যদি বলি, কোরআন পড়ার আগে হাদিস পড়াও নিষেধ, কারণ কোরআনের এক নাম ফুরকান। ফুরকান অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআনের জ্ঞান না থাকলে আপনি কিভাবে বুঝবেন হাদিস কোনটি সঠিক কোনটি জাল, সঠিক ব্যাঠিক, জাল জয়ীব, ভালো মন্দ নির্ণয়কারী একমাত্র কষ্টিপাথর হচ্ছে কোরআন। মূল গ্রন্থ আল কোরআনের জ্ঞান অর্জনের ব্যাপারে যুগ যুগ ধরে আমাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে, এখনও করা হচ্ছে। অন্য ধর্মের ব্যাপারেও তাই। বেদ নিম্নমানের হিন্দুদেরকে স্পর্শ করতেও দেওয়া হয় না। মূল গ্রন্থ থেকে দূরে রাখার এটি একটি মহা ষড়যন্ত্র। আল্লাহ সূরা আম্বিয়া 47 নম্বর আয়াতে বলেছেন, আমি কিয়ামত দিবসে মানদণ্ড হিসেবে কোরআনকে স্থাপন করব, সুতরাং কারো প্রতি কোনো অবিচার করা হবে না, এবং কর্মফল যদি তিল পরিমাণও হয় তা আমি উপস্থাপন করব। হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট। আমরা ইসলামের জ্ঞান অর্জন যেখান থেকেই করি না কেন, মহাগ্রন্থ আল কোরআনের মানদণ্ডে যাচাই করে আমল করব। আল্লাহ আমাদেরকে কোরআনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন।